নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি একটা জিনিস আপনারা দেখছেন যেটা নিয়ে ইউটিউবে খুব ভিডিও বানানো হচ্ছে। তো আমি ভাবলাম আমিও ভিডিওটা বানাই, কারণ বড় বড় ইউটিউবাররা যারা রয়েছে তারা যখন এই ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন দেখাচ্ছেন, তো আমারও মনে হলো এই ভিডিওটা করা উচিত। এই ভিডিওটা হচ্ছে রিগার্ডিং পিএসসি ক্লার্কশিপ ভ্যাকান্সি। তো একটা খুব রব উঠেছে যে নাকি পিএসসি যে ক্লার্কশিপ যে ভ্যাকান্সি আছে তার ভ্যাকান্সি নাকি রিডিউস হয়ে গেছে, বা পিএসসির ভ্যাকান্সি অত বেশি নেই, রটানো হয়েছে, এত কিছু হয়েছে। পিএসসির ভ্যাকান্সি নাকি 7,800 থেকে 8,300 সামথিং। এর সত্য মিথ্যা সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা কেউ জানি না ভ্যাকান্সি কত আছে। যদি আমি ট্রেন্ডসের কথা বলি, তো এর আগের বার যখন পাস করানো হয়েছিল 66,000 জনকে অ্যাপ্রক্স, তার রেসপেক্টে 9.2 নেওয়া হয়েছিল এবং যার ভ্যাকান্সি ছিল 7,227, কিন্তু ফাইনাল লিস্টে 6,870 বা এরকম সামথিংয়ের লিস্ট ফাইনাল এসেছিল। এটা আমি আগেও বলেছি, আপনারা জানতে পারবেন। ঠিক সেম কেসে এবার আপনারা বলবেন 9.2 গুণ কেন? নর্মালি ইউআর, ওবিসি, এসসি, এসটি এদের ক্যান্ডিডেট পাওয়া গেলেও বাকি যে এমএসপি, পিডাব্লিউবিডি বা অন্যান্য ক্যাটাগরিতে আছে সেখানে তারা মিনিমাম ক্রাইটেরিয়া অনেক সময় পায় না। তখন অনেক 40% বা অন্যান্য জিনিসের অনেক প্রবলেম হয়, যার জন্য ওরা সেক্ষেত্রে কিন্তু করেনি। মানে আগের বছর যেহেতু ভ্যাকান্সিটা ছিল মোটামুটি, ওরা কিন্তু নেয়নি বলে আমার মনে হয়েছে, তাই জন্যই কিন্তু 9.2 গুণ এসছে। আর আপনারা যদি পিএসসির বিভিন্ন পরীক্ষায় দিকে দেখেন, যে আগামী লাস্ট 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর যত পরীক্ষায় দেখেছেন, পিএসসি কিন্তু মোটামুটি 10 গুণ ক্যান্ডিডেটকে একদম বেদবাক্যের মতো নিয়ে রাখে। অ্যাপ্রক্সিমেটলি 10, 9.9, 9.99 এরকমই ক্যান্ডিডেটকে নেওয়া হয়। ডিফারেন্সটা হয় একমাত্র যে এমএসপি বা ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য। ঠিক সেম কেসে এবছর নেওয়া হয়েছে এবছর নেওয়া হয়েছে 89,821 সামথিং, মানে আমি ধরলাম প্রাক্কা 89,000ই ধরলাম, এটা আমি বাকিটা বাদ দিলাম। আমি 89 থেকে যদি 90,000ও করা হয়, আমি এটাকে মোটামুটি প্রায় 90,000 ধরছি, ইকুইভ্যালেন্ট টু 90,000। তাহলে এই 90,000 মানে যদি 9.2 গুণ ডাকা হয় তাহলে কমতে পারে। কিন্তু এবছর যেহেতু আমরা দেখেছি -23.75, -1.5, অনেক মাইনাসে অনেক র্যাঙ্ক গেছে বলে আমার মনে হচ্ছে এটা 9.2টা না হয়ে এবছর সেটা 10 হতেই পারে। তাহলেও বাবা 9,000 তো ভ্যাকান্সি তো থাকা উচিত, লজিকে তো তাই বলছে। দেখুন, আমরা পাতি কথায় আমরা টেলিগ্রাম গ্রুপের ওপর চলে যাই, টেলিগ্রাম গ্রুপে কোন টেলিগ্রাম গ্রুপে কী এলো কী না এলো সেটার ওপর ডিপেন্ড। আজকে যদি কালকে আমি একটা পিএসসির মতো কোনো একটা জিনিস করে, এটা আপনি দেখবেন রেল, ব্যাঙ্ক, এসএসসি করে তো খুব হয়, আমি যদি পিএসসির মতো পেজটাকে নামিয়ে ওখানে ফটোশপে এডিট করে দিই, সেখানে একটা ভ্যাকান্সি দিয়ে টেলিগ্রামে রটি দিই না, এটাই চলে আসবে। আমি বলছি না যে এটা সত্যি বা মিথ্যা, কিছুই বলছি না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখুন, প্রি প্লাস মেন্স দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ভ্যাকান্সি কত হবে সেটা পিএসসি এর আগেও বলেনি, এখনও বলেনি। তো আমার কথা হলো, ভ্যাকান্সি 5,000 হোক, ভ্যাকান্সি 7,000 হোক, ভ্যাকান্সি 8,000 হোক, আপনার কি করার আছে আমাকে বলুন। পিএসসি বলে আমি দিব না ভ্যাকান্সি, কি করবি বল, কিছু করার নেই আমাদের। কিন্তু আমার একটাই কথা, যখন এর আগের বছর 2024 সালে যখন পিএসসির অফিসে গিয়ে ডেপুটেশন জানা হয়েছিল, আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখেছেন, যে 2-3 জন যারা বাইরের ভিতর থেকে বেরিয়ে এলেন তারা বললেন যে পিএসসি ক্লার্কশিপে মিনিমাম 8,500 তো হয়েই গেছে, মিনিমাম প্লাস এটা বলেছিলেন তাঁরা। এবং বলেছেন তখন মিসলেনিয়াসটাও এসেছিলো, মিসলেনিয়াসেও বলেছিলেন 500+। আপনি যদি ভুল হয় তাহলে কারেকশান করবেন। এবং এরা বলেছেন রোস্টার বিভিন্ন প্রবলেম চলেছে এবং অনেক কিছু চলছে, তার জন্য এটা আরও বাড়তেও পারে। এবং এরপর বিভিন্ন আমাদের যে প্রাক্তন স্যার ছিলেন তাদের যে কমেন্ট বা অন্যান্য জায়গায় সবাই কিন্তু চলছিল।
কিন্তু লোকের মাঝখানে কেন জানি না এটা খুব রটেছে, আমি এটা খুব লোকজনের মধ্যেই শুনছিলাম যে পিএসসি নাকি ভোট আছে বলে, এবছর ভোট বলে 20 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, যার কারণ হচ্ছে আমাদের কর্মসংস্থানের পেপারে 5,000 দেওয়া। আমার কথা হলো 5,000 হলেও কি আপনি কিছু করতে পারবেন? না আমি কিছু করতে পারবো না, কেউ কিছু করতে পারবে? ঝামেলা করতে পারবেন? কিছুই তো করতে পারবেন না। অতএব ফালতু ফালতু কেন টাইমটা নষ্ট হচ্ছে? আমার ভিডিও দেখেও টাইম নষ্ট করছেন, বা অন্যান্য জায়গায় যাদের ভিডিও আছেন তাদের ভিডিওতে তো টাইম নষ্ট করছেন। সামনে তো সিডি পরীক্ষাটা আছে রে ভাই, ওটা ভাই পড় না রে ভাই, সিডিটা তো পড়তে হবে। আর অনেক অনেক আমার ভিডিওতে কমেন্টে দেখবেন, আমি সিডির যে ভিডিওটা করেছিলাম যেদিনকে আমি বলেছিলাম, আজ থেকে অনেক দিন আগে কিন্তু বলেছিলাম 22/2 পরীক্ষা হবে সিএ, এবং ডিএ হবে 1 মার্চ। আমাকে কিন্তু অনেকে গালিগালাজ করেছিল, হ্যাঁ তুই বেশি জানিস, তুই অনেক কিছু জেনে গেছিস, 1 মার্চের WBCS পরীক্ষা কনফার্ম। কোনো ইনফরমেশন নেই, আমি কোনো মার্জনাভাবে কাউকে কোনো রিপ্লাই করিনি, কিছু করিনি। এখন দেখবেন সবাই ভিডিও বানাচ্ছে 22 মার্চ ফিক্সড ডেট পিএসসি থেকে অ্যানাউন্স করে দিয়ে গেছে, এসএসসি থেকে অ্যানাউন্স করে দিয়ে গেছে। তো আমি যখন বললাম তখন গালি দেয়, ঠিক আছে সে যাই হোক। আমি এখনও বলছি ইনফরমেশন দেখুন কোনোভাবে নেই, পিএসসি রিলেটেড যে কত ভ্যাকান্সি বাকি সেটা কোথাও ইনফরমেশন নেই। যদি ট্রেন্ডস ফলো করেন তাহলে 9,000 প্লাস হচ্ছেই, আমি এটাই বলবো আপনাদেরকে, বাকি আপনাদের ব্যাপার। যথেষ্ট বুদ্ধিমান আপনারা বা বুদ্ধিমতী আপনারা রয়েছেন, আপনারা নিজেরটা নিজে বুঝতে পারেন। আর দ্বিতীয় কথা, এটা নিয়ে যদি আপনারা বসে থাকেন যে আমরা ভ্যাকান্সি কত হলো, কালকে একটা ভিডিও পরশু একটা ভিডিও, তাহলে কিছুই হবে না আলটিমেটলি। বাকি আপনারা আপনাদের ব্যাপারটা সেটা নিজে বুঝে নিতেই পারেন। কারণ একটা জিনিস দেখে রাখুন, যে যতই বলে থাকুক, আমার মনে হয় না, আমি অ্যাজ আ পিএসসির অ্যাসপিরেন্ট বা ব্যাংকের অ্যাসপিরেন্ট বা অন্যান্য যেমন অ্যাসপিরেন্ট নর্মালি বলছি, বা রেলের পরীক্ষা দিচ্ছি, আমি সব কিছু দিচ্ছি, অ্যাজ আ নর্মাল অ্যাসপিরেন্টসের নলেজ থেকে আমার যেটা মনে হচ্ছে, পিএসসি কখনোই কিন্তু ভোটের আগে রেজাল্ট বের করবে না, কোনো মতেই সে বের করবে না। আর বের করলে সেটা জাস্টিফিকেবল হল বলে মনে হবে না, কারণ খাতাটা ঠিকমতো করে দেখবে না। আমি চাই যে কোশ্চেনটা পিএসসি দিয়েছে সেই কোশ্চেনে আগের বারকার মতো নাম্বার না দিয়ে একটু খুঁটিয়ে চেক করুক, তাতে কাট অফটা কম হোক। কিন্তু যে প্রপারলি লিখেছে, যে জেনুইনলি লিখেছে, প্রতিটা জিনিসকে সেন্টেন্সগুলোকে ভালো করে চেক করুক, তাতে নাম্বার দেখ। এর আগেও যখন 2015 সালে আপনারা যখন বেরিয়েছিল, 2019-এর আগে যখন 2015 সালে বেরিয়েছিল, তখন কিন্তু দেখেছিলেন 5,000 যে ভ্যাকান্সি ছিল তাতেই কিন্তু 115 কাছাকাছি কাট অফ গেছিল, 115 114 এরকম কাট অফ ছিল। কেন ভাই? তখনও তো ভাই 60-65 পেয়েছিল, তখন কেন 50 পাচ্ছিল না ছেলে পেলে? ভাই তখনও তো হিন্টস দিয়েছিল রিপোর্টে, তখনও হিন্টস দিয়েছিল, লাস্ট বছর হিন্টস দেয়নি, তাই ছেলে পেলে যেমন খুশি লিখেছে, পুরো জিনিসটাকে উল্লেখ করে দিয়েছে। কিন্তু যখন হিন্টস দেওয়া থাকে তখন হিন্টসটাকে মাস্ট লিখতেই হয়। অনেকে যারা লিখেনি যারা তাদের ব্যাপার। আর দ্বিতীয় কথা, অনেকে অনেক কথা বলছে যে সামারি দিয়েছে প্রেসি লিখেনি। সামারি আর প্রেসির মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে? সামারিতে লাইন তোলা যায়, 50%-এর মধ্যে লিখতে হয়, অ্যান্ড এক্সাম্পলগুলোও তুলে দেওয়া যায়, এরকম করে সামারি জাস্ট ওটাকে লেখা। আর প্রেসির মধ্যে হলো আমি লাইন তুলতে পারবো না, ওয়ার্ড তুলতে পারি, আর ওটাকে জিস্ট করে 1/3-এর মধ্যে লেখা। এবং টাইটেল সামারিতেও দেওয়া যায়, প্রেসিতেও দিয়ে যায়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, চ্যাটজিপিটি হোক, পারপ্লেক্সিটি হোক, গুগল জেমিনাই হোক, যা খুশিতে আপনি চেক করে দেখুন, দুটোতে একই কথা বলবে, একই কথা বলবে। আর ট্রান্সলেশন যারা বড় বড় কথা বলছেন, যারা রহমত পড়ে এসছেন তাদের খুব ভালো হয়েছে, যারা পড়ে আসেনি তারা জানে না, তার অবস্থা খারাপ, যেমন আমার হয়েছে। এরকম কয়েকজনের ভুল হয়েছে, যারা পড়েছে তারাও ভুল করেছে। আর দ্বিতীয় কথা, ইংলিশ যে ট্রান্সলেশনটা কথা বলা হয়েছে, অনেকে লিখেছে। আজকে তো খুব একটা হাসি কমেন্ট পড়লাম, একজনের কমেন্ট লিখেছে ক্যান নট, CANNOT-এর মধ্যে একজন বলছে ক্যান নট লিখেছি, ক্যান নট লিখিনি। মানে ক্যান নটের মধ্যে একটা স্পেস দিয়ে ক্যান নট, আর একটা স্পেস না দিয়ে ক্যান নট, বলে এটার জন্য কি নাম্বার কাটা যাবে? তাহলে তার কনসেপ্টটা ভাবুন, ক্যান নটকে যদি স্পেস দিয়ে লিখে, মানে ক্যান নট যদি লিখে, তার মানে তাকে কেটে দিবে। এটা একটা পড়াশোনা শিক্ষার হার, মানে শিক্ষার রেট, মানে শিক্ষা কিভাবে কন্টিনিউ করছে মানুষজন, সেটা মানুষের একটা শিক্ষা। এরপর তো কিছু বলার নেই। আর যে বাংলা ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ ছিল, সেটা ইজি হলেও সেটা কিন্তু লেন্দি ছিল। যে যাই বলুক, বাকিটা তাদের ব্যাপার ভাই। আমি এখনো পর্যন্ত বলছি, আমি নিজের এক্সামে যেমন পরীক্ষা দিয়ে এসেছি, আমি জানি না কত পাবো, তবে আমি কিন্তু আগের বার যাই পেয়ে থাকি আমি কিন্তু সেরকম ধরিনি। আমি ধরেছি
ওই 52-53 মতো পাবো, কারণ আমি রহমতটাই ভুল করেছি, বাকি না ভালো লিখে থাকি, তবু আমি 50% ধরেই চলছি। কারণ টিচার কেমন পড়বে আমি কি করে জানবো রে ভাই? আমি তো জানি না টিচার কেমন পড়বে। অতএব টিচারের ওপর ডিপেন্ড করবে। দেখা গেল আমার প্রতি কোনো সদয় টিচার পড়লো, আমার কনসেপ্টটাকে দেখেছে, ওই ভুলটা কেটে দিয়ে ঠিক আছে নাম্বার দিয়ে, ও তো ঠিক লিখতে চেয়েছে নাম্বার দিলে, বাকি তো ভালো লিখেছি, আমি 60-62ও পেতে পারি, 65ও পেতে পারি। আবার দেখা গেলো টিচার বললো এটা মারাত্মক বড় ভুল করে দিয়েছো, তাড়াহুড়োতে তুমি এই করেছো, কেন করবা, এটা করে কেটে দিয়ে 50-52 দিল, তাও হতে পারে। ভুল সবারই হতে পারে, এটা কোনো কথা না। তবে এই যে ভ্যাকান্সিটা নিয়ে কনসার্ন আপনারা হচ্ছেন, ভ্যাকান্সি যতক্ষণ না পিএসসি দেবে ততক্ষণ আমার মনে হয় যে এটা নিয়ে কোনো ফালতু ইললজিক্যালভাবে চিন্তা করা, কোনো মাথা খারাপ করা লজিক নেই কোনো। বাকি আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি করতে পারেন। ট্রেন্ড অনুযায়ী বলছে কিন্তু 9,000 ভ্যাকান্সি। এবার সেক্ষেত্রে এই যে আপনারা বলছেন এখন 8,000, এইরকমই তো আপনারা ট্রেন্ডস চলছিলেন যখন বললেন, একবার মাঝখানে বললো মানে টেলিগ্রামে উঠলো যে 9,637, ওখান থেকে বেরিয়ে বললো 10,037। এটা কোথা থেকে পেয়েছে ভাই? এটাও কি পিএসসি নোটিশ দিয়েছিল রে ভাই? এটাও তো সে টেলিগ্রাম বা কেউ ফেসবুকে পোস্ট করেছে, তার থেকে পোস্ট করেছে রে ভাই। অতএব এই যে 8,000টা হচ্ছে, এটা ঠিক ততটাই সত্য যতটা এটা সত্য। বাস পুরোটাকে বাদ দিয়ে দিন, গ্রুপ সিডির জন্য পরীক্ষা পড়ুন। আর 1 মাস 10 দিন কি 15 দিন পরীক্ষা আছে, টাইম একদম নাই। আমার নিজেরই কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হচ্ছে না। আমি আপনাদেরকেও বলছি যে পড়াশোনাটা করুন, বাকি যা হবে দেখা যাচ্ছে। কাট অফ কী হবে আর ভেবে লাভ নেই, পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনি কেমন পাবেন সেটা ভেবে লাভ নেই। টাইপিংটা করুন। টাইপিংটা কিন্তু খুব একটা ইজি না। আমি প্রথম ভাবছিলাম যে টাইপিংটা করা হয়তো ইজি হতে পারে, কিন্তু টাইপিংটা করা ইজি না। কারণ কি, ওয়ার্ড, এবার পিএসসি যদি সোজা প্যাসেজ দেয়, ছোট ছোট ওয়ার্ড দেয়, ইট ইজ এ গুড বয়, এরকম টাইপের ছোট ছোট প্যাসেজ দেয় ওয়ার্ড লেখা। কিন্তু যদি পিএসসি ছোট ছোট ওয়ার্ড নেয়, প্রিসিয়াস, আনঅ্যাকাস্টম, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, জেনারেসিস, মানে প্রিভিলেজ, নন প্রিভিলেজ, এরকম করে দিয়ে স্পেস দিয়ে এরকম করে কঠিন প্যাসেজ দেয়, তাহলে কিন্তু 200টা ওয়ার্ড কিন্তু 10 মিনিটে লেখা কিন্তু চাপ হয়ে যাবে। তাই আমি বলবো প্র্যাকটিস করুন, টাইপিংটা প্র্যাকটিস করুন, সাথে সাথে অন্য কোনো পরীক্ষা দিন। আর যারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন তারা পুলিশের জন্য ভাবুন, ওই পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা নিয়ে বাদ দিন। আমিও জানি না যে আমার কি হবে না হবে, আমিও তো আপনাদের মতোই অ্যাসপিরেন্টস ভাই, আমিও তো পরীক্ষা দিচ্ছি। তাই আমি বলবো যে এটা ভাবেন না, বাকি পরীক্ষাগুলো নিয়ে ভাবুন। পিএসসি অলরেডি কমপ্লিট, নতুন যদি নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশান নিয়ে ভাবুন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার সিডি, আপনার যদি নেক্সট পুলিশের যে এক্সাম বেরোচ্ছে সেটাতে কাজে লাগবে, নেক্সট ক্লার্কশিপ, নেক্সট মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সবে কাজে লাগবে। অতএব এটাই আমার বক্তব্য বলার ছিল। যদি আমার কোনো কথাতে খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।